ফুটপাতগুলো অবৈধভাবে দখল হয়ে গেছে ম্যাক্সিমাম সব জায়গায়। সেই জায়গাগুলো আমাদের নেতৃবৃন্দরা, আমাদের যারা রয়েছেন প্রশাসনের সবাই মিলে আমরা চেষ্টা করছি, এবং যারা ফুটপাতগুলো দখল করে বসে আছে তাদেরকেও বুঝিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমাদের সাধারণ মানুষ যাতে খুব নির্বিঘ্নে, আমাদের সন্তানরা যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারে, আমাদের কলেজগুলোতে যেতে পারে। এই জন্য আমরা যাতায়াতের এই যে রাস্তাগুলো সেগুলোকে আমরা চেষ্টা করছি দখলমুক্ত করার জন্য, এবং এটি নিয়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, আপনারা সবাই জানেন। এবং পর্যায়ক্রমে আপনারা জানেন যে আমাদের সরকারের যে নীতিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা ফ্যামিলি কার্ডের কার্যক্রম দেখেছেন, শুরু হয়েছে। এবং আমাদের এই পল্লবী রূপনগরও ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে যারা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য কালেকশন করবে যে আমাদের কাদেরকে আগে ফ্যামিলি কার্ড দেওয়া দরকার। এবং এখানে আমি বলে রাখতে চাই যে এইখানে আমাদের বৃহৎ অংশ রয়েছে। আমাদের বেগুনটিলার দিকে একটি বস্তি এলাকা রয়েছে, আমাদের চলন্তিকা বস্তি এলাকা রয়েছে, আমাদের আরামবাগে বস্তি এলাকা রয়েছে। আমরা সবার আগে এই অসহায় মানুষগুলোর কাছে আমরা ফ্যামিলি কার্ড তাদের প্রত্যেকটি পরিবারের নারী কিংবা মায়েদের হাতে আমরা পৌঁছে দিতে চাই। কিন্তু বর্তমানে সত্যিকার অর্থেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে রয়েছি। এটা বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। কারণ বিগত সরকার কুইক রেন্টালের নামে যেভাবে দুর্নীতি করেছে, বিদ্যুৎ খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আজকে আমরা যখন সরকার গঠন করেছি একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে আমাদের সরকার দায়িত্ব নিয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দিন রাত নিরলস পরিশ্রম করে চেষ্টা করছেন অর্থনৈতিকভাবে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, বিদেশি বিনিয়োগ এনে দেশীয়ভাবে আপনাদের মাধ্যমে কিভাবে আমাদের সাধারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, চিকিৎসা, সব কিছু যাতে সুন্দরভাবে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে আমরা পৌঁছে দিতে পারি। এবং আজকের পরিবেশের যে ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আমরা আশা করি যে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে আমরা আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চাই। তো এখানে উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল এবং অন্যান্য শ্রমিক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন, এবং পাশাপাশি এই এলাকায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে বাসার সামনে কিংবা ঘরের ছাদে আমরা একটি করে গাছ লাগিয়ে আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। এটার অন্যতম কারণ হচ্ছে যে পর্যায়ক্রমে 25 কোটি গাছ শুধু সরকার লাগালে হবে না। এদেশের নাগরিক হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আপনার আমার সবারই দায়িত্ব রয়েছে একটি করে গাছ লাগানো।